হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 61 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি দেখতে চাও প্লেলিস্টে গিয়ে সেগুলি পরপর দেখে নিতে পারো। আর এছাড়াও আমার বই পার্ট 2, পার্ট 3 বা তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। চাইলে সেগুলিকেও তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথমে এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো এখানের অঙ্কগুলি কি বলেছে। ফাঁকা ঘরে লিখি। এইখানেতে কিছু কয়েনের ছবি দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? তো তোমরা নিশ্চয়ই কয়েন চেনো। তাছাড়াও এখানে লেখা রয়েছে, কয়েনের উপরে দেখবে নাম্বারিংগুলো করা রয়েছে, কত টাকার কয়েন সেগুলি বুঝতে পারবে। ঠিক আছে, তো ওইগুলোকেই আমাদের ভালো করে গুনে গুনে এই ফাঁকা ঘরগুলোয় লিখতে হবে। দেখো একটা যেমন এইখানেতে দেখিয়ে দিয়েছে, এই যে এইখানেতে এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা কত টাকার কয়েন? 1 টাকার কয়েন। দেখতে পাচ্ছ যে 1 লেখা রয়েছে ইংরেজিতে 1, আর এইটা হচ্ছে 50 পয়সা। এই দেখো 1-এর সোজা 1 লেখা রয়েছে, আর এখানে 50 পয়সা। তাহলে এই 1 টাকা 50 পয়সা একে আমরা আর একটাভাবে বলে থাকি, কি বলি? 1.5 টাকা। দেখতে পেয়েছো? এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। হ্যাঁ, তো টাকা পয়সার হিসাব তোমাদেরকে কিন্তু শিখে নিতে হবে। এই দেখো 1 টাকা 50 পয়সা, তাকে আর একটা বলা হয় 1.5 টাকা। বুঝতে পেরেছ? এইবার দেখো এইখানের পয়সাটি আমরা গুনব। এইখানে এই যে কয়েনটি দেখতে পাচ্ছ, এটা আছাবকা লাগছে, তো এটা কত টাকার কয়েন? তোমরা ভালো করে দেখবে, তোমাদের বাড়িতে যদি থাকে এটা দেবে 2 টাকার কয়েন। ঠিক আছে, 2 টাকা। তাহলে এখানে আমরা 2 লিখব, 2 লিখে দিয়েছি। আর এটা 50 পয়সা, এই যে এখানে তো ছিল, দেখতে পেয়েছো, এটা 50 পয়সা। তাহলে 50 লিখে দাও। তাহলে দেখো 2 টাকা 50 পয়সা। আর এই 2 টাকা 50 পয়সাকে আমরা আর এক রকমভাবে বলে থাকি, কি বলি বলো তো? এই দেখো লেখা রয়েছে বা 2.5 টাকা। তাহলে এই 2 টাকা 50 পয়সাকে আমরা 2.5 টাকাও বলে থাকি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখবো আমরা কি কি কয়েন আছে। দেখো এখানেতে 3টে কয়েন দেওয়া রয়েছে, এই যে 1, 2, 3টে। তো প্রথমে এই যে কয়েনটা রয়েছে, এটা কত টাকা? ওপরে কিন্তু আমরা লিখেছি। তোমরা কয়েনগুলি ভালো করে চেনা শিখে নেবে। এই দেখো এখানে লেখা রয়েছে, আছাবকা হয়ে আছে 2 টাকা। তাহলে প্রথমেরটা 2 টাকা। কত? এটা হচ্ছে 2 টাকা। আচ্ছা, এইটা দেখো ক টাকা? এটা হচ্ছে 1 টাকা। দেখতে পেয়েছো এই যে 1 লেখা রয়েছে? তাহলে 2 টাকা আর এই 1 টাকা, তাহলে ক টাকা হলো? 2 আর 1 কত হয়? 2 এর পর দেখো 1 ইন্ট গুণে, 2 আর 1 3। তাহলে এইটা হয়ে যাবে 3 টাকা। এখানে এই দুটো মিলে আমাদের 3 টাকা হলো। ঠিক আছে, আর এইটা দেখো, এটা কিন্তু 50 পয়সা। আগে আমরা শিখেছি, আগের ছবিটায় দেখো উপরে 50 পয়সা, তার সাথে মিল আছে। তাহলে এইটা হচ্ছে 50 পয়সা। তাহলে এখানে মোট পয়সা রয়েছে কত? 3 টাকা 50 পয়সা। আর এই 3 টাকা 50 পয়সাকে আমরা আর এক রকমভাবে বলে থাকি, কী বলো তো? এই দেখো এখানে লেখা রয়েছে বা 3.5 টাকা। তাহলে 3 টাকা 50 পয়সাকে আমরা অন্যরকমভাবেও বলি, 3.5 টাকা বলি। তো দেখবে তোমাদের বাড়িতেও অনেকে বলে থাকে 3 টাকা 50 পয়সা বা 3.5 টাকা। আচ্ছা, এরপর দেখো এই ছবিটির মধ্যে, এইখানে দেখো এখানেও 3খানা কয়েন আছে। কত কত কয়েন তোমরা চিনে বলো তো দেখি। প্রথমে এই যে কয়েনটি কত, দেখো এইটার সাথে মিল আছে কিনা দেখো। এই দেখো এই কয়েনটা কিন্তু একই। তাহলে এটা কত? 2 টাকা। দেখো লেখা রয়েছে উপরে, তোমরা দেখলেই বুঝতে পারবে এটা 2 টাকা। এইটা দেখো, এইটাও কিন্তু 2 টাকা, একই দেখতে, এইটার মতোই এইটা, তাই তো? তাহলে এই 2 টাকা আর এই 2 টাকা, তাহলে 2 আর 2 কত হয়? 2 এর পর আর 2 ইট গুনে নাও, 2 এর পর 3 4, তাহলে 4 টাকা হলো মোট। এখানটা লিখে দাও 4। আচ্ছা, এরপর দেখো এইটা কত? 50 পয়সা। এটা দেখো সবেতেই রয়েছে 50 পয়সা। তাহলে এখানে আমরা লিখে দেবো 50। কত হলো তাহলে?
4 টাকা 50 পয়সা, দেখতে পেয়েছো? আর এই 4 টাকা 50 পয়সাকে আমরা আর একটা নামে ডেকে থাকি, কি বলো তো? এই দেখো, বা 4.5 টাকা, দেখতে পেয়েছো? 4 টাকা 50 পয়সাও অনেকে বলে, অনেকে দেখবে বলে থাকে 4.5 টাকা, অর্থাৎ এই 4 টাকা 50কে আরোভাবে বলা হচ্ছে 4.5 টাকা। আচ্ছা, এরপর আমরা দেখব নিচের ছবিগুলি। দেখো, এইখানে দুটো কয়েন আছে, দেখতে পেয়েছো? এইটা কয়েনটার কালারটা দেখো একটু সোনালি কালারের, দেখতে পেয়েছো কত সুন্দর? আর এইটা আগে তো দেখেছো। দেখো, এই যে কয়েনটি দেখতে পাওয়া যাচ্ছে, এর মাঝে কত লেখা আছে ভালো করে দেখো। এই দেখো, আছাপকা হলেও বোঝা যাচ্ছে আমাদের 5 লেখা রয়েছে, দেখতে পেয়েছো? তার মানে এটা হচ্ছে একটা 5 টাকার কয়েন, ঠিক আছে? তাহলে এই জায়গাটায় আমরা 5 লিখে দেবো, 5। তাহলে এটা হচ্ছে 5 টাকা। তোমরা বাড়িতেও দেখে থাকবে যে কয়েন যদি থাকে এরকম 5 টাকার কয়েন। এইটা দেখো, এটা কিন্তু আগে দেখেছো, কত ভালো করে দেখো, এখানে 50 লেখা রয়েছে, এটা 50 পয়সা, ঠিক আছে? তাহলে কত হলো? 5 টাকা 50 পয়সা। তো দেখো, এখন আমাদের এই 50 পয়সার নিচে কিন্তু আর পয়সা চলে না, তাই তো? আগে কিন্তু এর থেকেও ছোট ছোট পয়সা ছিল, 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, ঠিক আছে? এখন কিন্তু সেগুলি আর নেই। তো দেখো, কত হলো? 5 টাকা 50 পয়সা। এইটাকে আমরা আর একটা রকমভাবে বলে থাকি, কি বলো তো? 5 টাকা 50 পয়সাকে আমরা 5.5 টাকা বলি। কত বলি? 5.5। তাহলে ওই উপরের মতো আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? এখানটায় লিখতে হবে 5.5 টাকা, পয়সন্বিন্দু আঁকা চ, 5.5 টাকা, ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝে নিলাম। এরপরে এইটা দেখব। এইখানেতে দেখো, এবার 3টে কিন্তু কয়েন আছে। এই যে একটি সোনালী কালারের কয়েন, একটি বড় পাড়া কয়েন, আর এটা তো আগে দেখেছো। দেখো, এই কয়েনটা আর এই কয়েনটা একই, দেখতে পাচ্ছ? মিল পাওয়া যাচ্ছে। তার মানে এইটাও আমাদের 5 টাকা, দেখতে পেয়েছো? এই দেখো, লেখা রয়েছে 5, তাহলে এটা হচ্ছে 5 টাকা। আচ্ছা, এরপরেরটা দেখো, এই কয়েনটা কিন্তু উপরে আমরা দেখে এসেছি, চিনতে পারো কিনা দেখো তো ভালো করে। এটা আমাদের কত? 2 টাকা। দেখো, 2 টাকা আছে এখানে, হাফকা বোঝা যাচ্ছে। তাহলে 5 টাকা আর এই 2 টাকা, কয় টাকা হবে? 5-এর পর 2 ইট গুনে নাও, 5-এর পর 6, 7। তাহলে আমাদের এই দুটো মিলে হচ্ছে 7 টাকা। এখানে 7 লিখে দাও। এইবার দেখো, এটা আমাদের পয়সা, কত? 50 পয়সা। আগে তো দেখেছো এই কয়েনটি প্রত্যেকটা সাথেই আছে, তাহলে এখানে লিখব 50 পয়সা। তাহলে মোট কত হলো? 7 টাকা 50 পয়সা। তো 7 টাকা 50 পয়সাকে আমরা আর একটা রকমভাবে বলে থাকি, কি বলি? এখানে কিন্তু এইটাও লিখতে বলেছে। এই দেখো, এইগুলোর সাথে যেমন লিখেছি আমরা, সবের সাথে দেখো সাড়েটা যোগ আছে, 5.5, 4.5, এই দেখো 3.5, দেখতে পেয়েছো? তার মানে এইখানেও তো এই যে 7 টাকা 50কে আমরা 7.5 টাকা বলবো, ঠিক আছে? কি বলবো? 7.5 টাকা। তাহলে দেখো, এখানে আমরা লিখে দেবো 7.5 টাকা, বুঝে গেল? তো তাহলে দেখো, তোমরা এই কয়েনগুলি ভালো করে চিনে নিলে। এরপর নিশ্চয়ই তোমাদের এই কয়েন গুনার ক্ষেত্রে বা টাকা গুনার ক্ষেত্রে আর ভুল হবে না, বা ভিডিওটি আরও বারবার দেখে নেবে, তাহলে কয়েনগুলি ভালো করে চিনে নেবে। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।